বন্ধুরা, চিংড়ি মাছ একদম ছোটো ছোটো, এই চিংড়ি মাছ আজকে রান্না হবে। এই যে এই মাথাগুলো একটু বেছে নেব, নিয়ে বেশ ভাজা খেতে খুব ভালো লাগে, জানেন তো। এই মাথা বেশ মরমরে করে ভাজলে না খুব ভালো লাগে খেতে। এই দেখুন অনেকটা, এই দেখুন অনেকটা চিংড়ি, দেখুন অনেকটা। আর কিছু কিছু না খালি খালি মাথাও আছে চিংড়ি মাছ। এই দেখুন শুধু শুধু মাথা, এই ফেলে দেবো। দেখুন আমি কটা কেটেছি, কেটে মনে হলো একটু বন্ধুদের সাথে দেখাই যে চিংড়ি মাছ কাটছি, তাই একটু ফোনটা অন করলাম। আজকে মেয়ে বাড়ি আছে, বললাম বাবু একটু ফোনটা ধরতো, নাহলে তো আমি দেখাতে পারবো না না কাটতে কাটতে। চলুন কেটে নিই, তারপরে আবার আসছি কী দিয়ে এই মাছটা রান্না করি দেখি, দেখাচ্ছি। চলুন সাথে থাকুন, কেটে নিয়ে। হ্যাঁ মাছগুলো কড়াই দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। অনেক দেরি হয়ে গেছে জানিস তো বন্ধুরা। একদিকে কাটছি, একদিকে ভুটছি, কড়াইতে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এটা গোটা গরম মশলা। চলুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, আমি আসছি ফিরে। বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। একটু রসা মতনই করবো, বুঝেছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, সব দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়িও করছি, বুঝতে তো পারছেন ভিডিও কেমন যাচ্ছে আমার, কদিন ভোর। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, আমি কোনো গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি, ব্যালেন্স করার জন্য। এবার দেবো হচ্ছে আসল জিনিস, এবার আমি চিংড়িগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সাথে চিংড়িগুলোকে কষানো। চিংড়িগুলোকে আমি আগে দিই ভাজিনি কেন এর সাথে, নাহলে চিংড়িগুলো খুব স্ট্রেন করবে। এরকমভাবে করলে চিংড়িগুলো ভালো নরম থাকে। আর আগে থেকে একটু ভাজলে চিংড়িগুলো এখন স্ট্রেন হয়ে যায়। এবার চিংড়িগুলোকে একটু ভেজে নিই মশলার সাথে ভালো করে মিক্স করে, তারপর লাস্টে একটু জল দিয়ে দেবো। চলুন সাথে থাকুন বন্ধুরা। একদম আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই দিলাম। এবার এর মধ্যে আর কিচ্ছু দেবো না, হয়ে তো গেছি। দেবো একটু ঘি,
চলুন এটা ফুটুক, তারপর আপনাদের সাথে ফাইনাল লুক আমি শেয়ার করছি, সাথে থাকুন। বন্ধুরা একটু ধনেপাতা ছিল, ছিটিয়ে দিলাম। কেমন হবে ফ্লেভারটা? ভালো আসবে না? যেহেতু গরম মশলা গুঁড়ো নেই, ওই জন্য দেখি একটু ধনেপাতা ছিল ফ্রিজে, বেছে দিয়ে দিলাম। চলুন এবার এটা ফুটুক, এখনও ফুটুক, তারপরে আমি ফাইনাল লুক শেয়ার করছি। ধনেপাতাটা দিলাম বলে ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলুন সাথে থাকুন, ফাইনাল লুক দেখে এখন। আমি না আর এই একদম বেশি ঝোলও না বেশিও না, মিডিয়াম। ফোনে হয়তো ওরকম লাগছে, নাহলে ভাত দিয়ে খেতে পারবে না, বুঝেছেন? একটু না রাখলে। আর আমি তো এর মধ্যে কোনো কিছু সবজি তরকারি কিচ্ছু দিইনি, এটা দিয়েই খাবে, নাহলে খেতে পারবে না। চলুন এই একদম হালকা পাতলা চিংড়ি মাছ ঝালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই টাটা। চলুন।